من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوثق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा दुनिया अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा बिलाल तेरा नाम से इस्लाम रहेगा সকলে মুহাব্বতের সঙ্গে বলি মারহাবা الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا কোন বান্দা যখন আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় কইরা নেয় শুকরিয়া আদায় করাটা যদিও একটা ছোট সময় হয় 1-2 সেকেন্ডের হয় স্থান কাল পাত্র বুঝে এই ছোট আমলটা এমন বড় হয়ে যায় আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে বান্দার যখন কেউ আপন থাকবে না এই ছোট্ট আমলটার কারণে আমি আল্লাহ তাআলা বান্দাটাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিব আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন কয়টা শ্রেষ্ঠত্বতা তিনটা শ্রেষ্ঠত্বতা মাওলানা কারীম আমাদেরকে দিয়েছেন এক নাম্বার এই তিনটা শ্রেষ্ঠত্বতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দয়া করেছেন মায়া করেছেন এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটা শ্রেষ্ঠত্বতা দিয়েছেন আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা ইহসান করে আমাদের উপর দিয়েছেন
কি তিনটা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এক নাম্বার শ্রেষ্ঠত্বটা হলো বর্তমান বিশ্বের মধ্যে গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান সমাজে আল্লাহ তাআলা ৮০,০০০ মাখলুকাত জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে ৮০,০০০ মাখলুকাতের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার বানাইতেন। আল্লাহ তাআলা হিংস্র জন্তু জানোয়ার বানান নাই। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি মানব জাতি হিসেবে দুনিয়াতে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছে। দুই নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা চাই না ইহসান করে আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠত্বটা দিয়েছেন। দুই নাম্বার শ্রেষ্ঠত্বটা আল্লাহ তাআলা পারতেন আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতেন, বেদিন নাসারার ঘরে জন্ম দিতেন, বেঈমানি হিসাবে দুনিয়াতে আসতাম, ইসলাম নামক ছায়াতলে বটবৃক্ষের নিচে আসতে পারতাম না, কালেমার ছায়াতলে আসতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি খ্রিস্টানের ঘরে বৌদ্ধর ঘরে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেও মুসলমানের ঘরে জন্ম দিয়ে অটোমেটিক ইসলামের ভিতরে ঢুকায় দিয়েছে। তিন নাম্বার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তিন নাম্বার আমরা চাই নাই তবু আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম। ৩১৩ জন মতান্তরে ৩১৫ জন পয়গম্বর রাসূল আমি আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করলাম। লক্ষাধিক পয়গম্বর ৩১৩ জন মতান্তরে 15 জন রাসূলের মধ্যে আমি আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাদেরকে বানাই নাই, মূসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোমাদেরকে বানাই নাই, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই নাই, দাউদ আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই, সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাই নাই। আমি শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করে দিলাম। এই তিনটা শ্রেষ্ঠত্বটা অটোমেটিক পেয়ে কারা কারা রাজি আছেন, খুশি আছেন? দুইটা হাত তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটা কখন নাজিল করলো, কেন নাজিল করলো, এবং কুরআনুল কারীমের মধ্যে কোন সময় ওই আয়াতটা নাজিল হয়েছে, এই সময় ইসলামের অবস্থা কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত ওইটা নাজিল হয়েছে। তখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা হলো এমন, নবীজি ওয়াফাত হওয়ার মুফাসসিরিন কেরাম বলেন নবীজি ওয়াফাত হওয়ার 9 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। 9 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। অনেক মুফাসসিরিন কেরাম বলেন 41 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। কোন সেই আয়াতটা নাজিল হয়েছে? তখন আমার আপনার নবীর অবস্থা কি? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা উঠাতে পারেন না, শরীরে উঠাতে পারেন না, ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে। বুকের মধ্যে ব্যথা, মাথায়ও ব্যথা, শরীরের মধ্যে জ্বর এসে গেছে ওয়াফাত হওয়ার 9 দিন আগে। ওই আয়াত কেন নাজিল করলো ওই সময়? কি কারণ ছিল ওই আয়াত নাজিল করার? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নবীজির দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, বাবা আপনার শরীরের মধ্যে এমন চিন্তার ছাপ পড়ে গেছে, বাজ পড়ে গেছে, পেরেশানির বাজ পড়ে গেছে। এরকম পেরেশানি আমি আপনার চেহারায় কখনো দেখি নাই। এরকম পেরেশানি, এরকম চিন্তার ছাপ আপনার চেহারায় কখনো দেখি নাই। আর আপনি আজকে যেইভাবে গামছেন এরকম গামও আমি কখনো দেখি নাই। বাবা কি হয়েছে, কি হয়েছে? মহান মাওলা কারীম আমার কাছে ওহী নাজিল করেছে জিব্রাইলের মাধ্যমে।
কোন সেই ওহী নাজিল করেছে বাবা জান? ইসলাম না 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করলো। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। ইসলাম 3 মাস আগে বাবা কমপ্লিট বলে ঘোষণা করলো। 3 মাস পরে কেন এই আয়াত নাজিল হয়? ইসলাম না 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করেছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করলো। 3 মাস পরে কেন এই আয়াত নাজিল হয়? নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এই আয়াত এমনিতেই নাজিল করে না, এই আয়াত এমনিতেই নাজিল করে নাই। 3 মাস আগে ইসলাম কমপ্লিট বলে ঘোষণা করার পরে মাওলানা কারীম 3 মাস পরে এই আয়াত এমনিতেই নাজিল করে নাই। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওগো নবীজি আপনি জানাইয়া দেন হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, এমন একটা ময়দান হবে যেই ময়দানের মধ্যে স্বামী তার স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, যেই ময়দানের মধ্যে কেউ কাউকে চিনবে না, এমন একটা ময়দান হবে। এই ময়দানটা এমন একটা ময়দান হবে যার গুনার বার হাঁটু পর্যন্ত হবে, সে নিজের শরীরের গাম দিয়ে হাঁটু পর্যন্ত ডুবে যাবে। যার গুনার বার কনি পর্যন্ত কোমর পর্যন্ত হয়ে যাবে, তার নিজের শরীরের গাম দিয়া সে কোমর পর্যন্ত ওইখানে ডুবে যাবে। যার শরীরের গুনাহ বুক পর্যন্ত হবে, সে নিজের শরীরের গাম দিয়ে হাশরের ময়দানের মধ্যে বুক পর্যন্ত ডুবে যাবে। যার গুনার বার মাথা ছুঁয়ে যাবে, সে তার নিজের শরীরের গাম দিয়া হাশরের ময়দানের ভয়াবহতা দেখা সে নিজের শরীরের গাম দেখা সে মাথা পর্যন্ত ডুবে যাবে। ওই গামের মধ্যে একবার ডুববে, আরেকবার উঠবে, আরেকবার ডুববে, আরেকবার উঠবে, এমন একটা অবস্থা হবে। আর মুফাসসিরিনে কেরাম বলেন, হাশরের ময়দান হলো এমন ময়দান যেই ময়দানের মধ্যে কেউ কাউকে চিনবে না, যেই ময়দানের মধ্যে সমতল ভূমিটা উত্তপ্ত আগুনের ন্যায় হয়ে যাবে, উত্তপ্ত আগুনের লালাহামের ন্যায় হয়ে যাবে। হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, অর্থাৎ যার গুনার বার যেমন হবে, সূর্য মাথার তাপ বাড়াইয়া বাড়াইয়া মুখ বাড়াইয়া বাড়াইয়া তার দিকে নামতে থাকবে, আর সে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতে থাকবে। ওই দিন আল্লাহ তাআলা বলবেন, আমার উপরে আপনার উপরে আল্লাহ তাআলা এখন রহমান নামের তবিয়ত দেখাইতেছেন, রহিম নামের তবিয়ত দেখাইতেছেন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা রহমান নামের তবিয়ত দেখাবেন না, রহিম নামের তবিয়ত দেখাবেন না, গফফার নামের তবিয়ত দেখাবেন না। হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা কহ্হার নামের তবিয়ত দেখাবেন, লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা কহ্হার নামের তবিয়ত দেখাবেন, যেই কহ্হার নামের তবিয়তের কারণে হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবে না সুপারিশ করার জন্য, মূসাও যাবে না সুপারিশ করার জন্য, হযরত আদমও যাবে না আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য। এই ময়দান সাধারণ কোনো ময়দান হবে না। এই ময়দানে যেন বিশ্বনবীর উম্মত এই ময়দানে যাওয়ার আগে যেন প্রস্তুতি গ্রহণ করে ওই ময়দানে যাইতে পারে, কেননা আল্লাহ তাআলা জানাইয়ে দেয়, নবীজি আপনি যেমন স্পেশাল করে আপনাকে বানাইছি, আপনি যেমন স্পেশাল আপনার উম্মত স্পেশাল। খায়রা উম্মত বলে ঘোষণা দিলাম, আমি শ্রেষ্ঠ উম্মত বলে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে ঘোষণা দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনার উম্মতকে ঘোষণা দিয়েছি। আপনার উম্মতকে এমন মহব্বত করি আপনার জন্য, এই জন্য তো একটা রাত্রকে আমি আল্লাহ তাআলা 1000 বছরের নেক দিয়া ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে কইন আর একটু জোরে কইন সুবহানাল্লাহ। আপনার জন্য আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ার মধ্যে ঘোষণা করেছি। ওগো নবীজি
ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আমি শেষ আসমানে আইসা এই কথা বলি নাই যে উম্মতেরা আসো তোমরা গুনাহ করছো আমার দরবারে ছায়া নাও, আমি আল্লাহ তাআলা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করতে দেরি হবে না। এই সুযোগ আমি ঈসার উম্মতের জন্য দেই নাই, মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য দেই নাই, ইদ্রিস আলাইহিস সালামের উম্মতের জন্য দেই নাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের জন্য দেই নাই। একমাত্র আপনার উম্মত খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছি। যখন রাত্র গভীর হইয়া যায়, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, যখন মিল ফ্যাক্টরির দরজাটা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। কখন জানি আপনার উম্মত গুনাহ করতে করতে পাহাড় সমান পরিমাণ গুনাহ করে ফেলেছে, আমার দরবারে চাইয়া নিবে, আমি আল্লাহ তাআলা চাইতে দেরি হবে, আপনার বান্দার জীবনের তামাম গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। উনি কে যে মাফ করেন? উনি কে? আরেকটু জোরে বলেন, উনি কে? তু রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হে, তু রব হে মেরে সব হে মেরে পালনে ওয়ালা হে, তু দিল মে হিদায়ত কা বাতি জলনে ওয়ালা হে, तू दिल में हिदायत का बाती जलने वाला है, तू रब है मेरे सब है मेरे पलने वाला है, तू रब है मेरे सब है मेरे पलने वाला है, तू रब है मेरे सब है मेरे पलने वाला है, तू दिल में हिदायत का बाती जलने वाला है, तू दिल में हिदायत का बाती जलने वाला है। बोलें अल्लाहु আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত নামক বৃক্ষের মধ্যে আমাদেরকে ঢুকায় দিয়েছেন, দলের মধ্যে আমাদেরকে ঢুকায় দিয়েছেন। হেদায়েত আমাদেরকে অটোমেটিক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলেন, নবীজি জানেননি আমি এতদিনে বুঝে ফেললাম হেদায়েত আপনার হাতে নয়, হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। এরে বেলাল কিভাবে বুঝলো হেদায়েতের মালিক যে আল্লাহ। ওগো নবীজি, হেদায়েতের মালিক যদি আল্লাহ তাআলা না হইয়া আপনি হইতেন, তাহলে সর্বপ্রথম হেদায়েত ঢুকাইতেন আপনার চাচাকে, ইসলামের ভিতরে আনতেন। যেহেতু আপনার চাচাকে ইসলামের ভিতরে আনতে পারেন নাই, কালেমার ছায়া তলে আনতে পারেন নাই, এতে বুঝলাম হেদায়েত আপনার হাতে নয়। আর আপনার হাতে যদি নবীজি হেদায়েত থাকতো, এক কর্নার, পৃথিবীর এক কর্নার হলো হাবশা। ওই হাবশা আমি এক জায়গায় থাকি, কালো একজন মানুষ, চেহারার কোনো ঢক নাই, শরীরের কোনো আকৃতির কোনো ঢক নাই। ওই জায়গায় আপনার কালেমার দাওয়াত নিয়ে পৌঁছাইতেও পারতেন না। আমি বেলাল হেদায়েত নামক গাছের নিচে আসতে পারতাম না। এই জন্য নবীজি বুঝে ফেলেছি হেদায়েত আপনার হাতে নয়, হেদায়েত আল্লাহ তাআলার হাতে। ওই জন্য আপনার চাচাকে হেদায়েতের কালেমার ছায়া তলে না আনিয়া আমি বেলালকে হাবশা থেকে টুকাইয়া মদিনায় মক্কায় আনাইয়া কালেমার ছায়া তলে জায়গা দিয়ে দিয়েছে। এই জন্যই তো কবি বলছেন, তু রব হে মেরে সব হে মেরে পলনে ওয়ালা হে, तू रब है मेरे सब है मेरे पलने वाला है, तू दिल में हिदायत का बाती जलने वाला है, तू दिल में हिदायत का बाती जलने वाला है। তিনি কে? ডাক দিয়া বলেন কে? এই জন্যই তো বলেন আল্লাহ তাআলা আমাদেরকে সব দিয়েছেন। যেই জায়গায় যাব আমাদের আসল জায়গা হলো জান্নাত। জান্নাত থেকে আমাদের আদি পিতা বাহির হয়ে আসছে, আবার জান্নাতেই ফিরে যাব। আমাদের সকল কিছু, আমাদের রব হলো আল্লাহ। আমরা তৃতীয়বাদে বিশ্বাসী না, একত্ববাদে বিশ্বাসী। আমরা কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। দুনিয়ার কোন সেকুলারিজমকে ভয় করি না, দুনিয়ার কোন নেতৃত্ব
নেতৃত্বস্থানী ব্যক্তিকে ভয় করি না, দুনিয়ার কোনো লাঠি দেখে আমরা ভয় পাই না, একমাত্র ভয় পানেওয়ালা তার নাম কে? যুদ্ধে বলেন তার নাম কি? এই জন্য তো কবি বলেন আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লু দিন ইসলাম কানুনুহু ওয়াল কুরআন ক্বালা আল্লাহু বিল কুরআন লাইসাল মুলকু লিররহমান লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল কায়েদ আলা ওয়াদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আওয়ামিলিক ওয়ালা নাখাফু বিএনপি আলা ওয়াদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতি ওয়া হুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন, নবীকে জানাইয়া দেয় ও নবীজি আপনার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি দুনিয়াতে ঘোষণা করলাম, আপনার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমি আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারবো না। আপনার উম্মত হাশরের ময়দানের মধ্যে আটকা পড়ে যাবে, আপনি লজ্জিত হবেন, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না। এই জন্য মনটা লাগাইয়া দিলটা লাগাইয়া শুইনা রাখেন, শুইনা রাখেন। আমার আপনার নবীকে ডাক দিয়া বলে ওগো নবীজি আপনি জানাইয়া দেন দুনিয়াতে কেউ যদি কার কাছে 1 টাকা ঋণ পায়া থাকে, দুনিয়াটা দুনিয়ায় যেন মীমাংসা করে হাশরের ময়দানে আসে। হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না। দুনিয়াতে কেউ যদি একজনের হাতের দ্বারাতে আরেকজনের হাতের দ্বারাতে কষ্ট পায়া থাকে, দুনিয়াটা যেন দুনিয়ায় মীমাংসা করে হাশরের ময়দানে আসে। হাশরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না। এমনকি কেউ যদি কার দ্বারাতে জবানের দ্বারাতে কষ্ট পায়া থাকে, দুনিয়াটা যেন দুনিয়ায় মীমাংসা করে হাশরের ময়দানে আসে। ওই ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি বিছানা থেকে উঠতে পারেন না, ইশারা দিয়া দিয়া নবীজি নামাজ পড়েন, মাথা উঠাতে পারেন না। ওই দিন কি করলেন? নবীজি আর শুয়ে রইলেন না, নবীজি মাথা উঠাইয়া শরীরটাও কষ্ট করে দাঁড়াইয়া নবীজি মসজিদে নববীর দিকে দৌড়ায়। ফাতেমা জিজ্ঞাসা করে বাবা দৌড়ায়েন না, বলেন কিসের জন্য যান? নবীজি ডাক দেন ও সাহাবীরা রে, আজকে মনে হয় তোমাদের সঙ্গে আমাদের শেষ আলোচনা, আসো 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 মসজিদে নববীতে আসো, আজকে মনে হয় তোমাদের সঙ্গে আমার শেষ আলোচনা হবে, মসজিদে নববীর মধ্যে আসো। সকল সাহাবাই কেরাম আসলেন। নবীজি ডাক দেয়া বলেন ও সাহাবীরা রে, আমি কের জন্য আসছি তোমরা জানোনি? জানোনি? না জানি না কিসের জন্য আসছেন? আপনি তো বিছানা থেকে উঠতে পারেন না, আপনার জ্বর শরীরের মধ্যে, চেহারার মধ্যে পেরেশানির চাপ বোঝা যায়, আর আপনি এই অবস্থার মধ্যে ইশারা দিয়ে নামাজ পড়েন। এরকম একটা অবস্থার মধ্যে কেন আসলেন? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে সাহাবীরা রে, এমনিতেই আসি নাই, এমনি এমনি আসি নাই। কুরআনুল কারীমের সর্বশেষ ওহী আজকে নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নবীজি ইসলাম না 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা দিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করার পরে 3 মাস পরে কেন এই আয়াত নাজিল হয়? ডাক দেয়া বলেন দুনিয়াতে শুনে রাখো সাহাবীরা রে, এই আয়াত এমনিতেই নাজিল হয় নাই। আল্লাহ তাআলা আমার উম্মতকে মোহাব্বত করে ভালোবাসে, হাশরের ময়দানে যেন আমার উম্মত কোনো দোষী সাব্যস্ত না হয়, দোষী সাব্যস্ত না হয়ে যায়, আর দোষী না হইয়া হাশরের ময়দানে যেন উঠতে পারে, দুনিয়াটা দুনিয়ায় যেন মীমাংসা করতে পারে। এই জন্যই আয়াত নাজিল হয়েছে। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন ও সাহাবীরা রে, এই মজমার মধ্যে কি কেউ এমন আসো যে আমার কাছে 1 দিরহাম টাকা পাও?
কেউ হাত তোলেন না, যিনি আমাদেরকে কালেমার ছায়া তুলে এনেছেন, ইসলাম নামক দৌলতের ভিতরে এনেছেন, অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথ দেখাইছেন, তার কাছে আবার কেয়ার 1 দিরহাম 2 দিরহাম টাকার জন্য দৌড়াবো? দ্বিতীয়বার নবীজি বলেন, সাহাবীরা বিষয়টা তো এমন না, হাসরের ময়দানের মধ্যে তোমার 1টা টাকার জন্য আল্লাহর সামনে আমার যদি বেইজ্জতি হতে হয়, সম্মানহানি হয়, তাহলে এটা কেমন হবে তোমাদের জন্য? জলদি বলো, কে আছো 1টা টাকা পাও? একজন সাহাবী হাত তুইলা বলে, নবীজি আমি 1 দিরহাম টাকা পাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী টাকাটা দিয়ে দাও। টাকাটা দিয়ে দিলেন। দ্বিতীয়বার নবীজি বললেন, কেউ কি আছো এমন এই মজমায় যে আমার জবানের দ্বারাতে কষ্ট পাইছো? কেউ হাত তুলেন, সকলেই মাথা নিজ দিকে দিয়ে দিলেন, নিজ দিকে মাথা দিলেন। ওই সময় বললেন, কেউ নাই আমার জবানের দ্বারাতে কষ্ট পাইছো? না নবীজি, যার জবানের বাণী শুই না আমরা কালেমার ছায়া তলে আসছি, ইসলামের ছায়া তলে আসছি, ইসলাম নামক দৌলত পেয়েছি, তার জবান থেকে আবার কেমন কইরা আমরা কষ্ট পাই? আপনার জবানের বাণী শুই না আমরা কালেমা গ্রহণ করছি, ইসলামের ছায়া তলে আসছি, এটা কেমন ভাবে সম্ভব? এটা সম্ভব না, সম্ভব না। নবীজি আপনি তো বিশ্ব নবী, আপনি একটা সিটির জন্য নবী না, আপনি একটা এলাকার জন্য নবী না, আপনি একটা গ্রামের জন্য পয়গাম্বর না। এক একজন পয়গাম্বরকে ভাগ ভাগ কইরা পাঠাইলেন, কিন্তু আপনাকে তো কোনো এলাকার জন্য ভাগ করিয়া পাঠাই নাই, কোনো সিটির জন্য ভাগ করিয়া পাঠাই নাই, কোনো দেশের জন্য ভাগ করিয়া পাঠাই নাই, কোনো এশিয়া মহাদেশের জন্য ভাগ করিয়া পাঠাই নাই। আপনি যেমন সমগ্র দুনিয়ার পয়গাম্বর, ঠিক তেমনি ভাবে আপনি যেমন সকলের নবী, গাছেরও নবী আপনি, মাছেরও নবী আপনি, আপনি সূর্যের নবী, চন্দ্রের নবী, আকাশের নবী, জমিনের নবী। এই জন্য তো বলা হয়, ও পয়গম্বর যাইনা নেন, আপনার বয়স যখন 9 বৎসর, তখন আপনার সঙ্গে আপনার চাচারা, মক্কার বড় বড় মানুষেরা একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসেছিল। আপনি গিয়েছিলেন ওই ছায়ার নিচে বসার জন্য, আপনার জন্য ওই ছায়ার নিচে, গাছের ছায়ার নিচে জায়গা হয় নাই। আপনি তো কাউকে ডিস্টার্ব করেন না, কথার দ্বারাতে কষ্ট দেন না, হাতের দ্বারাতে আপনি কখনো কষ্ট দেন নাই, জবানের দ্বারাতে কাউকে কষ্ট দেন নাই। আপনার জবান দ্বারা কষ্ট পাইছে কেউ নাই পৃথিবীতে। এই জন্য আপনি ওই দিন কাউকে কোনো কিছু না বলে, যেহেতু গাছের ছায়ার নিচে জায়গা পান না, হয় বড় বড় মানুষেরা বসে রয়েছে, বড় বড় ব্যক্তিত্বরা বসে রয়েছে, আপনি রৌদ্রের মধ্যে যখন বসেছিলেন, গাছ বলতেছে, আল্লাহ আমাকে এমন ভাবে অনুমতি দিয়া দাও যার জন্য আমি অধীর আগ্রহে বসে রয়েছি। নবীজি আমার গাছের নিচে আসবে আর আমার গাছের নিচে নবীজিকে ছায়া দেব, এই সুযোগটা আমি পাইলাম না, এতদিন পরে সুযোগটা পাইলাম, অন্য মানুষদেরকে ছায়া কেন দেব? আপনি অনুমতি দেন, আমি গাছ উঠিয়া সকলের ছায়াকে বেদ করিয়া, সকলের ছায়াকে অতিক্রম করিয়া বিশ্ব নবীর কাছে গিয়া ছায়া দিয়া দেয়। আল্লাহ তাআলা গাছকে অনুমতি দিয়া দেয়, সকলের শরীরের মধ্যে রৌদ্র দিয়া পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যে রৌদ্রেই বসেছিল, গাছ গিয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরে ছায়া দিয়া দেয়। এই জন্য সাধারণ কোন পয়গম্বরের উম্মত আমরা নয়, বিশ্ব নবীর উম্মত আমরা। এই নবীকে বলা হয়েছে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। কেমন পয়গম্বর, কেমন পয়গম্বর! শুধু কি গাছের পয়গম্বর না, না মাছের পয়গম্বর না, না, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে দাওয়াতের কাজ লাগাইতেছেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘরে ঘরে দাওয়াতের কাজ পৌঁছাইতেছেন, কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন। ওই সময় একজন ব্যক্তি, একজন ছেলে, তার বয়স হলো 14 বৎসর। 14 বৎসর বয়স। হযরত উযাইর আলাইহিস সালাম
হযরত উযাইর আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন। ওই পয়গম্বরের চেহারা নাই একজন ব্যক্তি ছিলেন, আব্দুল উজ্জা তার নাম ছিল। আব্দুল উজ্জার বয়সটা ছিল 14 বছর। আব্দুল উজ্জা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা যায়, নবীজির কাছে বইলা নেয়, ও গো পয়গম্বর, আপনার কথাগুলো শুই না আমার খুব পছন্দ হইয়া যায়, আপনার কথাগুলো শুই না আমার খুব পছন্দ হইয়া যায়, কালেমা পড়াইয়া দেন, আমি মুসলমান হইয়া যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে 12 বছরের শিশু, 12 বছরের একজন ব্যক্তি, ওই ব্যক্তি বলে কালেমা পয়রা মুসলমান হইয়া যাব। আব্দুল্লাহ তার নাম দিয়া দেয়। আব্দুল্লাহ নাম দেওয়ার পরে বাড়িতে চইলা যায়। তার বাবা ছিল না, তার মা তার চাচার কাছে বিবাহ বসছিল। সয় সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোনো কিছুই তার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। মার্কেটে যেই জামাটা একবার পরতো, দ্বিতীয়বার ওই জামাটা আর পরতো না। আব্দুল্লাহ একবার যেই জামাটা পরতো, দ্বিতীয়বার ওই জামাটা পরতো না। এরকম বড় লোক, এরকম প্রভাবশালী ব্যক্তি ছিল, এরকম ধন সম্পদওয়ালা ব্যক্তি ছিল। তার চাচা যখন শুনলো কালিমার ছায়া তলে আসছে, তার নাম দিয়ে দিয়েছে আব্দুল্লাহ। তার কাছে এটা পছন্দ হয় নাই। তার চাচা ডাক দিয়া বলে, তোর নাম নাকি আব্দুল্লাহ রাখছে? হ্যাঁ আব্দুল্লাহ রাখছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালায় পরে তুই ধ্বংস হয়ে যাবি, কালেমাটা ছাইরা দাও। না না না, কালেমা কেন ছাড়বো? যেই কালেমা একবার গ্রহণ করছি জীবন চইলা যায়, ওই কালেমা কখনো ছাড়বো না। জীবন চলে যাবে, কালেমা ছাড়তে পারবো না। এই কথা যখন বইলা নেয়, চাচা রাগান্বিত হইয়া ডাক দিয়া বইলা নেয়, আমার সব কিছু তেইকা তোকে বিতাড়িত কইরা দিলাম, আমার ধন সম্পদ তেইকা তুই বিতাড়িত, সয় সম্পদ তেইকা বিতাড়িত, পোশাক আদি তেইকা বিতাড়িত, বন্ধু বান্ধব তেইকা বিতাড়িত, এলাকা তেইকা সমাজ তেইকা তোকে তাড়াইয়া দিলাম। সব জায়গা থেকে যখন তাড়াইয়া দেয়, তখন রাত্র হইতেছে, সব কিছু কইলা রাখলেন। যখন চলে আসতেছেন, সয় সম্পদ থেকে বিতাড়িত করে দিল, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত করে দিল, বন্ধু বান্ধব কালেমার জন্য আর সঙ্গ দেয় নাই, বন্ধু বান্ধব বিতাড়িত কইরা দেয় কালেমার জন্য, ইসলামের জন্য। 14 বছরের শিশু আব্দুল্লাহ তিনি চলে আসতেছেন। ওই সময় ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোর পোশাকে যে দামি কাপড়গুলো, ওই কাপড়গুলো আমার টাকার কিনা। তুই যেহেতু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাইতেছ, যাও যাও যাও, আমার পোশাকগুলো কইলা দাও। ডাক দিয়া বলে, চাচা যান, এত নিষ্ঠুর হইবেন এটা কখনো আমি ভাবি নাই, এত নিষ্ঠুর যে হইবেন। জান জান জান, যেহেতু ইসলামের ছায়া তলে এসেছি, কালেমার ছায়া তলে এসেছি, সব কিছু দিতে পারি, ঈমান নামক দৌলত দিতে পারি না। জান ওইগুলাও কইলা নেন। কইলা নিয়ে নিয়েছে। মা ওই দিন আর সঙ্গ দেয় নাই, মা ওই দিন আর মায়ের মাতৃত্ব দেখাই নাই, সন্তানকে আর কাছে টানে নাই। ডাক দেখ বলে, মা আজকেই শেষ, তোমাকে দেখার শেষ ডাক্তার দিলাম। মা তুমি একটা ছোট্ট একটা নেকড়া দিয়ে দাও, যেই নেকড়াটা দিয়ে আমি লজ্জাস্থানটা এখানেই। মা ওই দিন ছোট্ট একটা নেকড়া দিয়ে দিয়েছিল, যেই নেকড়া হাঁটু ঘুরে তো নাভি ঘুরে না, নাভি ঘুরে তো হাঁটু ঘুরে না, এরকম একটা নেকড়া দিয়ে দিয়েছে। ওই নেকড়া দিয়া কনকনে শীতের মধ্যে আব্দুল্লাহ আসতেছে, পয়গম্বরের দরবারে আসে। যেই কাপড়টা পরছেন নেকড়াটা, হাঁটু ঘুরে তো নাভি ঘুরে না, নাভি ঘুরে তো হাঁটু ঘুরে না, এই কাপড় নিয়ে যখন পয়গম্বরের কাছে আসে, ডাক দিয়া দিয়া বলে, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের সময় একটা পাত্র নিয়ে, ওযুর পাত্র নিয়ে বাহির হইছে হুজরাখানার দরজা খুলিয়া। হুজরাখানার দরজা খুলিয়া যখন আমার আপনার নবী বাহিরে হইলেন, দূর থেকে দেখে একটা মানুষের মতো কে জানি দাঁড়াইয়া আছে। দেখা যায় একটা মানুষের মতো, কে সে? ডাক দিয়া বলে, তুমি কে? তোমাকে মানুষের অবয়ব দেখা যায়। ডাক দিয়া বলে, নবীজি আমাকে কি চিনেন নাই? না তোমাকে চিনি না, আমার নাম হলো আব্দুল্লাহ, আমাকে
আমাকে কিছুদিন আগে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন, আব্দুল্লাহ নাম রেখেছিলেন। বলতেছে হ্যাঁ তোমার নাম আব্দুল্লাহ রেখেছিলাম। কিরে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর এরকম কেন অবস্থা? তোমার কাপড় কোথায়? তুমি তো এক কাপড় একদিন পরতা, দ্বিতীয় দিন আর ওই কাপড় পরতা না। আবার বাজারের মধ্যে মার্কেটে সবচেয়ে দামি যেই পোশাকটা, ওই পোশাকটা তুমি পরিধান করতা। আজকে তোমার এই অবস্থা কেন? ডাক দিয়ে বলে নবীজি, কালেমার জন্য, ইসলামের জন্য কেন কালেমা গ্রহণ করলাম, ইসলামের ছায়া তলে কেন আসলাম, আল্লাহকে এক বলে কেন মানলাম? এই জন্য আমার চাচা আমাকে সেই সম্পদ থেকে বিতাড়িত করে দিয়েছে, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত করে দিয়েছে, আমাকে বন্ধু বান্ধব আমাকে সঙ্গ দেই নাই, বন্ধু বান্ধব তারাইয়া দিয়েছে, আমাকে সব কিছু থেকে বিতাড়িত করে দিয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় পয়গম্বর, যেই মা আমাকে ছোট থেকে বড় পর্যন্ত লালন পালন করেছে, ওই মাও আমাকে বিতাড়িত করে দিয়েছে। শেষ পর্যন্ত একটা নেকড়া আমি চাইয়া নিয়ে আসলাম, যেই নেকড়া দিয়ে আমার হাঁটু ঘুরে তো নাভি ঘুরে না, নাভি ঘুরে তো হাঁটু ঘুরে না। এই কথা শুনতে দেরি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দুইটা চোখ দিয়ে পানি আসতে দেই না। আব্দুল্লাহকে জড়ায়া দইরা নিলেন, জড়ায়া দইরা হুজরাখানার ভিতরে আনলেন, হুজরাখানার ভিতরে ঢুকাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, রে আব্দুল্লাহ, তোমার চাচা সই সম্পদ থেকে বিতাড়িত করতে পারে, ইসলামের জন্য মাও তোমাকে বিতাড়িত করতে পারে, বন্ধু বান্ধব বিতাড়িত করতে পারে, কালেমার ছায়া তলে আসার জন্য সব কিছু থেকে তোমাকে বিতাড়িত করতে পারে। শুইনা নাও, শুইনা নাও, যেই কাপড় তুমি একবার পরতা দ্বিতীয়বার পরতা না, কাপড় থেকে তোমাকে বিতাড়িত করতে পারে, সব কিছু থেকে বিতাড়িত করতে পারে। যাও যাও যাও, আমি নবীজির দুইটা চাদর আজকে তুমি আব্দুল্লাহ পায়া পাল্লা, দুইটা চাদর তুমি পাইলা, নাও দুইটা চাদর নাও, একটা চাদর দিয়া তুমি ওর একটা চাদর দিয়া জামা বানাইয়া নাও, আরেকটা চাদর দিয়া লুঙ্গি বানাইয়া নাও। আব্দুল্লাহ যাও যাও যাও, তুমি তোমার আত্মীয় হারাইলা, আজকে আমি নবীজি তোমার আত্মীয় হয়ে গেলাম, আপনজন হয়ে গেলাম, বন্ধু বান্ধব হারাইলা, আজকে উমর উসমান আলী তোমার বন্ধু হয়ে গেল, তুমি সেই সম্পদ হারাইলা, যাও তোমার মসজিদে নববী তোমার সম্পদ হইয়া গেল। কম দামি পাইলো না বেশি দামি পাইলো? কম দামি পাইলো না বেশি দামি পাইলো? কালেমার জন্য, ইসলামের জন্য ত্যাগ করেছে আব্দুল্লাহ, এই জন্য কম কোনো কিছু পান নাই, দামি দামি জিনিস পাইছে। আজকে দেখলাম আমাদের ভাই শরীফ উসমান হাদি, আমাদের ভাই শরীফ উসমান হাদি, সে জিহাদের তামান্না বুকে লালন করত, শহীদি তামান্না লালন করত। আল্লাহ তাআলা তার শহীদি তামান্নাটাকে কবুল কইরা, আল্লাহ তাআলা তার শহীদি তামান্নাটাকে কবুল কইরা দুনিয়াতে রাজপ্রাসাদের মতো, রাজাকারের মতো, রাজাদের মতো, রাজ্য প্রদানকারীর মতো আজকে আল্লাহ তাআলা জমিন তাই আসমানে উঠায় নিয়েছে। রাজকীয় বিদায় হয়েছে একমাত্র ইসলামকে বুকে ধারণ করার জন্য, ইসলামকে বুকে ধারণ করার জন্য। আর ওই সময় সাহাবায়ে কেরাম, আব্দুল্লাহ বয়স মাত্র 14 বছর, এই 14 বছরের একজন বালক ইসলাম কবুল করার জন্য জামা হিসাবে বিশ্বনবীর জামা পাইল, চাদর পাইল, সম্পত্তি হিসাবে গড় হিসাবে মসজিদে নববী পাইল। এ আব্দুল্লাহ আত্মীয় হিসাবে বিশ্বনবীকে পাইল, বন্ধু বান্ধব হিসাবে সাহাবায়ে কেরামকে পাইল। বলেন না আল্লাহু আকবার। সুন্নত মেরে পেশে নজর কলবো মে আল্লাহ, अरे सुन्नतों मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोज़ा मेरे आतों में है, काबा मेरे दिल में।
আমার নবীর সিরাতকে নিজে ধারণ কইরা নেন, আমার নবীর সুরতকে আপনি সামনে আইনা নেন, আল্লাহ তাআলার হুকুমকে নিচের দিক দিয়ে পালন করেন, গোপনে গোপনে আল্লাহ তাআলার হুকুমকে পালন করেন, নবীজির সিরাতটাকে বাহিরে আর আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা থাকে ভিতরে। এই জন্য তো জানাইয়া দেয় সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ, রোজা মেরে আতো মে হয় কাবা মেরে দিল মে। এই সাহাবী বুঝেছিল নবীজির আশেক কেমন আশেক ছিল, নবীজির কেমন মুহাব্বতের ছিল। নবীজিকে সব সময় বলতো, নবীজি আমি আমার অন্তরে জিহাদি তামান্না শহীদি তামান্না লালন করি, জিহাদের ডাক যখন আসবে তখন আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাবেন, এই কথা সব সময় বলতো। এবং কি মসজিদে নববীতে জুড়ে জুড়ে কুরআনুল কারীমের তেলাওয়াত করত। এবং সাহাবাই কেরাম বলেন, ওগো নবীজি রাত্রে ঘুমাইতে পারি না আব্দুল্লাহর তেলাওয়াতের জন্য। ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর কেউ নাই কেউ নাই। আব্দুল্লাহ যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে তখন আব্দুল্লাহর সাথে আর আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, আব্দুল্লাহ স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। এই জন্য আব্দুল্লাহ সাধারণ কোনো সাহাবী নয়। নবীজি জিহাদের একটা সময় আসলো, নবীজি আব্দুল্লাহকে নিয়ে জিহাদে যাইতেছে, হঠাৎ করে প্রতিমধ্যে অসুস্থ হয়ে গেছে। ওই জায়গায় আব্দুল্লাহকে রেখে জিহাদের ময়দানে যাবে। ওই সময় এলান আসলো জিহাদ আর হবে না। তখন নবীজি কাফেলা নিয়ে আবার ফিরে আসতেছে। একজন দৌড়ে গিয়ে বলে, নবীজি আব্দুল্লাহকে যে রেখে এসেছিলেন, আব্দুল্লাহর শরীর ভালো না, আব্দুল্লাহর শরীর কাঁপিয়ে এসে গেছে, আব্দুল্লাহর কাছে যান না। নবীজি আব্দুল্লাহর কথা শুই না ওই জায়গা থেকে দৌড়ায়া যায়, গিয়া দেখে আব্দুল্লাহ শরীর কম্পন শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর শরীর যখন কম্পন শুরু হয়ে যায় তখন নবীজি মাটির মধ্যে বসে পড়ছেন। মাটির মধ্যে বৈশা আব্দুল্লাহর মাথাটাকে উঠাইয়া আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর মাথাটাকে নবীজির উরুর মধ্যে রাইকা দিলেন। উরুর মধ্যে রাইকা দেয় যে আব্দুল্লাহ সই সম্পদ থেকে বিতাড়িত হইছে, বিছানা থেকে বিতাড়িত হইছে, বালিশ থেকে বিতাড়িত হইছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয় ওই কালেমার জন্য, ইসলামের জন্য আব্দুল্লাহকে সই সম্পদ থেকে বিতাড়িত করতে পারো, সমাজ থেকে বিতাড়িত করতে পারো, মাও ত্যাগ করতে পারো, আব্দুল্লাহকে সব কিছু থেকে তাড়াইতে পারো। যে আব্দুল্লাহ সব কিছু হারাইছে, ওই আব্দুল্লাহর জন্য আমি আল্লাহ তাআলা নবীজির উরুকে বালিশ বানাইয়া দে। শুধু এটাই নয়, এই আব্দুল্লাহর জন্য যখন শুয়াইয়া রাখলেন, নবীজিও মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে, নবীজিও মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। হঠাৎ কইরা তাকাইয়া দেখে আব্দুল্লাহর দুইটা চোখ বন্ধ হয়ে গেছে। নবীজি পরীক্ষা কইরা দেখে আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজি চিৎকার মারলেন, সাহাবীরা বলে, কি হয়েছে? আব্দুল্লাহর দুনিয়াতে নাই। নবীজি কান্না করেন, সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর নাই, মা বাবা নাই, আত্মীয় স্বজন নাই। তারা যদি থাকতো তাহলে আপনজন গোসল করাইয়া সুন্দর করিয়া কাফন পরাইয়া দিত। যাও যাও। আব্দুল্লাহ সয় সম্পদ থেকে বিতাড়িত হয়েছে, আত্মীয় স্বজন তার নাই। সময়ের মধ্যে আমি আব্দুল্লাহর আত্মীয় হইয়া আব্দুল্লাহকে গোসল দিয়ে দিলাম। আব্দুল্লাহকে আমি যে কাপড় দুইটা দিয়ে দিয়েছিলাম, চাদর, ওই দুইটা চাদর দিয়ে কাপন জড়াইয়া সাহাবাই কেরামকে বললেন খবর করার জন্য। খবর করলেন, সাহাবীরা খবর করার পরে চলে আসলেন, নামাজ পড়লেন জানাজার। নামাজ পড়ার পরে কবরের মধ্যে লাশ নামাবেন, সাহাবীরা গিয়ে নামতেছে। নবীজি সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে,
যেই আব্দুল্লাহ সব কিছু থেকে বিতাড়িত হয়েছে, আত্মীয় স্বজন থেকে বিতাড়িত হয়েছে, কেউ তার পাশে ছিল না। আমি নবীজি আত্মীয় হয়ে গিয়েছিলাম, আমি নবীজি আপনজন হয়ে গিয়েছিলাম। যখন একজন মানুষ অসুস্থ হয় তার কাছে আত্মীয় স্বজন থাকে, যখন একজন মানুষ মারা যায় তার কাছে আত্মীয় স্বজন থাকে, তার লাশটা কবর পর্যন্ত আত্মীয় স্বজনে নিয়ে যায়। কিন্তু যেহেতু আব্দুল্লাহ আপন কেউ নাই, যাও যাও যাও, ওই আব্দুল্লাহর জন্য আমি নবীজি নিজে কবরে নাইমা গেলাম। আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশটা দিয়া দে, দিয়া দে। আমি দুইটা হাত বাড়াইছি, নবীজি এইভাবে দুইটা হাত বাড়াইয়া আব্দুল্লাহর লাশটাকে নিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আব্দুল্লাহর লাশটাকে আমার হাত থেকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। এই কথা বলতে দেরি হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে কাঁদতে কাঁদতে পড়তে দেরি না, জিজ্ঞাসা করে, ওয়াক্কাস কান্দো কেন, কান্না কেন করো? ডাক দিয়ে বলে, নবীজি আব্দুল্লাহর লাশ আজকে না হইয়া যদি আমি ওয়াক্কাসের লাশটা এটা হতো, তাহলে তো আপনি আমাকে আপনার উরুর মধ্যে বালিশ বানানোর জন্য এমন সৌভাগ্য আমি অর্জন করতে পারতাম। শুধু এটাই নয়, এটাই নয়, আব্দুল্লাহর লাশ না হইয়া যদি আজকে আমি ওয়াক্কাসের লাশ হইতো, তাহলে তো দুইটা চাদর আমি পাইতাম কাফনের জন্য। নবীজির চাদর কাফনের কাপড় যদি হইতো, তাহলে কখনো ওই কাফনের কাপড়ের কাছে, নবীজির চাদরের কাছে জাহান্নামের আগুন আসতো না, জাহান্নামের আগুন আসতো না, জাহান্নামের আযাব পর্যন্ত আসতো না। ওগো নবীজি, যেই কবরের মধ্যে আপনার পা পড়েছে, ওই কবরের মধ্যে কখনো আযাব আসতো না। ওগো নবীজি, শুধু এটাই নয়, এটাই নয়, ওই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া আমি ওয়াক্কাসের হইতো, তাহলে তো আপনি এইভাবে হাতটা বাড়াইয়া সরাসরি আপনার হাত থেকে আল্লাহর হাতে দিয়া দিতেন। এই কথাটার সৌভাগ্য অর্জন তো আমি করতে পারি নাই, ওই জন্য কান্না করি। ডাক দিয়া বলে, ওয়াক্কাস তিনি সব কিছু ইসলামের জন্য, কালেমার জন্য সব কিছু ছেড়ে দিয়ে দিয়েছে। ওই জন্য আমি আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাইয়া দেন গো পয়গম্বর, এই লাশটাকে আমি আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছি, কবরে নামাইতে দেরি আব্দুল্লাহর লাশ জান্নাতে যাইতে দেরি হয় না। কেমন ত্যাগ এবং কুরবানি করেছে, সাধারণ কোনো কুরবানি করেন নাই। এই জন্য ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল, কেমন পাগল ছিল আমার নবীর জন্য। শুধু সাহাবায়ে কেরাম কেন, আমরা তো সান্ডা হিসাবে একটা জিনিস চিনি, গুইসাবের মতো সান্ডা কতদিন চলছে বালা চিনি না। আপনারা কি খারাপ লাগতেছে নাকি? লাগলে তো লাগতেও পারে, শীতের দিন রাত্রে খারাপ লাগতেও পারে। আজকে ঠগায় খাওয়ার অভ্যাস আমাদের ভিতরে অনেক বেশি। মুসলমানি খালি মুখের ভিতরে আমাদের, আর ঠগায় খাওয়ার অভ্যাস মানুষ। এই জন্য বলা হয়, দুনিয়াটা দুনিয়ায় মীমাংসা করো, হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না। একজন মানুষ, এই ব্যক্তি সব সময় মানুষের ঠগায় খায় অভ্যাস, চালাক মানুষ তো ঠগায় খায় অভ্যাস। যখন ঠগায় খায় অভ্যাস, একজন সরল সোজা মানুষের সঙ্গে গিয়ে দুস্তি পাচ্ছে। সরল সোজা মানুষ এই ব্যক্তির যখনই কয় নেতা সাহেব, নেতা যেই কয়, ওই সময় নেতা বলতে দেরি, ওই ব্যক্তি ফার্মে ফুলতে দেরি না, বাজারে চা খাওয়ায়, নেতা সাহেব বিলটা আমি দিয়ে দিই, না 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 আমি নেতা মানুষ, বিল তুমি দিতে কেন? নেতার দ্বারাতে বিলটা দেওয়া সব সময় এই কাম করে। আরেকদিন বাড়ির থেকে বাইর হইয়া সরল সোজা মানুষ নেতা যারা ডাকে বাড়ির সামনে ডাক, দেখো নেতা সব আসেন। যেই নেতা কইছে ভালো একটা পোশাক আলমারিতে নিয়া রাস্তায় আসলেন, দৌড় দিয়া রাস্তায় এসে বলতেছে, কি ব্যাপার, আপনাকে নিয়ে বাজারে যাবো, আজকে অন্যরকম একটা জিনিস হবে। গেছে বাজারে, যাওয়ার পরে নেতা সাহেব বাজারে আসছেন, ফলের মৌসুম চলে যাইতেছে, একটা ফল কিনেন, কাঁঠাল, দুজনে খাই। সব সময় যখন এই সরল সোজা মানুষ বিল দেয়,
দেখবেন সোহবতে সলেহ তুরা সলেহ কুনাত, সোহবতে তলেহ তুরা তলেহ কুনাত। একজনের সাথে থাকতে 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 ওই ব্যক্তিটার ভিতরে ওই ব্যক্তির যে গুণগুলো আছে ঢুকে যায়, এই ব্যক্তির গুণগুলো ঢুকে যায়। এই ব্যক্তিরে যখন সবসময় চা খাওয়া হ্যাঁ বিল দেয় না, যখন বিল দেয় না তখনই এই ব্যক্তি চালাক মানুষ বলতে, আচ্ছা আজকে যে কাডল খাই বিল কেটা দিব। চালাক হ্যাঁ তো বুঝছে ঘটনা, আচ্ছা সমস্যা নাই, বিল আজকে অন্যরকম ভাবে বন্টন হবে, কাডল আগে নিন। ব্যাপারী সাহেবের কাছে গেল, কাডল কত? যে ও কত টাকা কাডল। আচ্ছা কাডল খায়া পরে বিলটা দিতেছে, চিনাম পরিচয় মানুষ, কাডল খায়া বিলটা দিতেছে। কাঁঠাল নিয়ে গেছে এক ঘরের ভিতরে, বলতেছে কি ব্যাপার, বিল কেটা দিব? বিল যে যেমন কুশ খাইব, কুশ খায়া গুড়া এনে সামনে তৈব, খাওয়া দাওয়ার পরে গুড়া গণ্যে যে যেমন গুঁড়ো হইব এমন বিল দিব। তুই তো সুন্দর হিসাব করস। নেতাজি আপনার সাথে তাইকা তাইকা তো এরকম শিখতে হয়। এই কথা বললে যখন দিল, খাডাল ভাঙলো, ভাঙার পরে যেই বেটা বাটপার, এই বাটপারটা কি ওরা সাইডে ফাঁসটা কোষে একসাথে লো, মুষ্টির মধ্যে লইয়া মুখের ভিতরে দে, সাইডে ফেডের ভিতরে দে গুড়া সহ, আর এক টাইনে সামনে তো গুড়া। সরল সোজা মানুষ তো কাইতেছে, সামনে না তৈতেছে, গণ্য বাচ্চা দেহে শেষ মুহূর্তে গনার সময় বাটপার ডাজারায় কুসকাইছে বেশি, গুড়াইনের সামনে দিছে কম, গণ্য দেহে 12টা। চালাক মানুষ এই কাজ করছে, সরল সোজা মানুষ হেড্ডি গণ্য দেহে 40টা। কি ব্যাপার, তুমি তো খাইছো কম না, মুঠে ভরে খাইলা, তোমার নাও মাত্র 12টা কেরে? কয় বেটা বিল দিবে করে না মানা করাস? আচ্ছা সমস্যা নাই, আমি দিয়া দেই, 12টা হইলে তুমি কি দিবা দেয়া বাজারে। সরল সোজা মানুষ বাড়িতে গেছে। কাডলের গুড়ে এমন একটা জিনিস, আপনি সিদ্ধ করে ভর্তা করে এই কান ফেডের মধ্যে গ্যাসের চাপ দেয়। হ্যাঁ কিবা খাইছে কাঁচা, তো হ্যাঁ ফেডের মধ্যে গুড়গুড় গুড়গুড় শুরু হয়েছে, ধৈর্য বাড়িতে গেছে। বিবি সাহেব জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আজকে কোনো কিছু আনছন? না আজকে তো আনার মতো পাইছি না, ফেডটা ডিস্টার্ব, সমস্যা করতেছে। আচ্ছা সমস্যা নেই। কিছুক্ষণ পরে জ্বর আসছে শরীরের মধ্যে, 4-5টা কেতা দেয়া ঘুমাইল। রাত্রে এরকম একটা বৃষ্টি আসলো, এই বৃষ্টির মধ্যে এই যে ফেডের মধ্যে গুটগুট করতেছে, গেছে পায়খানা করার জন্য, পায়খানাও করবো, নিজের কেত ডালছে, খাইছে ঘুমের মধ্যে, ঘুমাইছে। ঘুমানোর পরে সন্তানদেরকে বলে, তোর বাপের আর ডাক টাক দিস না, তোর বাপের জ্বর উঠছে, ঘুমা। আর যে এই যে বৃষ্টি হয়েছে, পুরো ক্ষেতের মধ্যে যে মরিচ ক্ষেতটা আছে, বিশার মধ্যে মরিচ ক্ষেতের মধ্যে মরিচ যেগুলো পড়ছে টুহায় নিয়ে একটা বত্তা করে দিই, দেখি কি করণ যাই। ঘুমাইতেছে, সন্তানেরা গেল মরিচ টুকায় আনতে 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 পশ্চিমের কোনা থেকে আনতে আনতে দক্ষিণের কোনা বেয়া যে সময় ছাড়ছে, ফল্লাটা ছাড়ছে, পানি আসতেছে, এই নদী সাদা হয়ে রয়েছে করছি গুড়া। এই যে রাত্রে কামড়া বানাইছে, গুড়া সাদা হয়ে রয়েছে। যুক্তি হরে দুই ভাই, এই মনে কেউ খাইছে, যা লয়ে যাই, লয়ে গেছে। কিরে করতে আনছো? ওই যে আমরা বিশ্বের মধ্যে আমরা দুষ্টমি মুষ্টমিরে ফুলা বানা খাইছে। আচ্ছা ভালো হয়েছে, তোর বাপের জ্বরের মুখ কাটালো গুড়া দিয়ে একটা ভর্তা করে দিই, সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে একটা ভর্তা করে দিছে। ভর্তার গ্রান শূন্য ঘুমতে উঠছে, সামনে প্লেট লুয়ে 2 তালি মারছে, 2 প্লেট মারছে। মারার পরে জিগাই কি ব্যাপার, এই কাডল গুড়া করতে আহাইলে দিন, তোমার এটা কপালে দিছে। কপালে মানে ওইটার কখন লাগতো না, এই যে বিশ্বের মধ্যে গেছেন ফুলা হন, এই বিশ্বাসটা আনছে, সর্বনাশ করছস, তোরা তো সর্বনাশ করছস। কি সর্বনাশ হয়েছে? কোন এটা কখন যেত না, কইলে জীবনের বুঝ হইব। একজনকে টগাইলে আর একজন টগার মধ্যে পরন লাগে নি না লাগে না? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখাইছে। যেই কথা বলতেছিলাম, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিন সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া বললেন, কেউ কি এমন আছো এই মজমার মধ্যে যেই ব্যক্তি আমার জবান দ্বারাতে কষ্ট পাইছো? না না না, নবীজি যেই জবান থেকে হেদায়েতের বাণী আসে, যেই জবান থেকে কালেমার কথা আসে, যেই জবান থেকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার বাণী আসে, ওই জবান থেকে আমরা কষ্ট পাইতে পারি না। তখন নবীজি ডাক দিয়া বলে, 3 নাম্বার, নবীজি ডাক দিয়া বলে, কেউ কি এমন আছো এই মজমায় যে আমার হাত দ্বারা কষ্ট পাইছো? কেউ কি এমন আছো যে আমার হাত দ্বারা কষ্ট পাইছো? না না না,
নবীজি এই মজমার মধ্যে কেউ নাই আপনার হাত দ্বারা কষ্ট পাইছে, এমন কেউ নাই। নবীজি একবার বললেন কেউ নাই, দুইবার দেখেন দুইবার বললেন কেউ কি এমন আছো যে আমার হাত দ্বারা কষ্ট পাইছো? না, কেউ নাই। দুইবার বলার পরে তিনবারের সময় আল্লাহ তাআলা ইলহাম পাঠাইয়া দেয়, ওগো নবীজি আপনি জানাইয়া দেন। আবার বলেন আপনার হাত দ্বারা কি কেউ কষ্ট পাইছে কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয়বার বললেন সাহাবীরা রে, অবশ্যই একজন না একজন আছে যে আমার হাতের দ্বারাতে কষ্ট পাইছো। কেননা আল্লাহ তাআলা টাকার কথা বললেন একবার, আল্লাহ তাআলা জবানের কষ্টের কথা বললেন একবার, আর আল্লাহ তাআলা যখন হাতের দ্বারাতে কষ্টের কথা আসছে একবার বলে নাই, দুইবার বলে নাই, আল্লাহ তাআলা তিনবার এই কথাটা বলল। অবশ্যই কেউ না কেউ আছো যেই মজমার মধ্যে আমার হাত দ্বারা কষ্ট পাইছো। একজন সাহাবী কর্নার থেকে হাতটা তুইলা নিলেন। ওগো নবীজি একদিন জিহাদের ময়দানে যখন যান তখন আমি উলঙ্গ ছিলাম, আপনি চাবুক নাড়াইতেছিলেন, আমার শরীরে আঘাত করেছিল, আমি ওই দিন কষ্ট পেয়েছিলাম, আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। ডাক দেয়া বলে তাহলে তোমার চাবুকটা দিয়ে আমাকে আঘাত করো। ডাক দেয়া বলে নবীজি ওই দিন চাবুকটা আমার ছিল না, ওই দিন চাবুকটা ছিল আপনার চাবুক, আপনার চাবুকটা নিয়ে আসেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আলীকে ডাক দেয়া বলে রে আলী যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। ফাতেমার ঘর থেকে চাবুক নিয়ে আসেন। যখন চাবুক নিয়ে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে নবীজি যার শরীরের মধ্যে মশা বসা হারাম, মাছি বসা হারাম, যার শরীরের গামগুলো খুশবু হিসাবে ব্যবহার করার জন্য আম্মা জানরা শিশি হিসাবে ব্যবহার করত, খুশবু হিসাবে ব্যবহার করত, কখন না কখন আনন্দের দিন আসবে খুশবু হিসাবে ব্যবহার করব, তার শরীরে আঘাত করবে। আমি হাসান বাইচা থাকতে সম্ভব না, হুসাইন বাইচা থাকতে সম্ভব না। আলী বলে আমার শরীরে আঘাত করো। নবীজি ডাক দেয়া বলে আলী হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, যেই ময়দানের মধ্যে আদম আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে, হযরত নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে, শীশ আলাইহিস সালাম ইয়া নাফসি পড়তে থাকবে। এই জন্য কবি বলেন ইয়াকুলু আদমু সফিয়ুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু নূহুন নাজিয়ুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু ইব্রাহিমু খলিলুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি। একমাত্র আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানের মধ্যে আজকে ঈশ্বরগঞ্জের মুসলমানের জন্য, ময়মনসিংহের মুসলমানের জন্য, সমগ্র বিশ্বের মুসলমানের জন্য, উম্মতের জন্য বলবেন উম্মতি উম্মতি উম্মতি, এই কথা বলতে থাকবেন। হাসরের ময়দান সাধারণ কোনো ময়দান হবে না। ও সাহাবীরা তোমরা আটকাইবা না, আমার শরীরে ওই সাহাবী আঘাত করো। ওই সময় ডাক দিয়ে বলে নবীজি আপনার শরীরে পোশাক, যেই সময় আপনি আমার শরীরে আঘাত করেছিলেন ওই সময় আমার শরীরে কোনো পোশাক ছিল না, আপনার শরীরের পোশাকগুলো কই না নেন, আমি খালি বদনের মধ্যে খালি শরীরের মধ্যে আঘাত করব। নবীজি ডাক দিয়ে বলেন ও সাহাবীরা রে তোমরা শুই না রাখো, আমি কোনোদিন সাহাবায়ে কেরামের সামনে আমার শরীরটা খুলি নাই। যাও হুজরার ভিতরে যাও। হুজরার ভিতরে যখন গেলেন, হুজরা খানার ভিতরে যখন হুজরার চিৎকাটি মেরে দিলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জমিনে পড়ে গেলেন, আবু বকর কান্না করতে করতে জমিনে পড়ে গেলেন। আর ওই দিক দিয়ে নবীজি পোশাকগুলো খুলেন। ওই সাহাবী পোশাক খুলতে দেরি, চাবুকটা উপরের দিকে দিয়া ঢিল দিতে দেরি হয় নাই, ঢিল দিয়া ফালাইয়া নবীজির কালী শরীরের মধ্যে গিয়া জড়াইয়া দইরা নিছেন। বলেন না আল্লাহু আকবার। নবীজির কালী শরীরটার মধ্যে যখন দইরা নেয়, নবীজির শরীরটার মধ্যে দইরা মোহরে নববীর মধ্যে চুমু দিয়া দেয়, চুমু দিয়া ডাক দিয়া বলে পয়গাম্বর শুইনা নেন। 10 জন সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব হয়েছে, আমার জন্য জান্নাত ওয়াজিব হয় না। এই জন্য আজকে আমি সুযোগ পাইলাম, সময় পাইলাম। আপনি না বলছিলেন একদিন মসজিদে নববীর বারিন্দার মধ্যে বৈশা যেই ব্যক্তি আমার মোহরে নববী দেখবে আর
চুমু দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমি আদনা সাহাবী, আমি তো 10 জনের মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী না। সময় পাইলাম, সুযোগ পাইলাম, আপনাকে জড়াইয়া ধরলাম, মরে নববীর মধ্যে চুমু দিলাম, আমার জন্য আমি জান্নাতটাকে ওয়াজিব কইরা নিলাম।